আজ আমি আপনাদেরকে নিয়ে হারাবো সবুজ প্রকৃতির মাঝে। রাস্তা থেকে কি গেস করতে পারছেন আমি কোথায়? বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের অনবদ্য সুন্দর একটা জায়গা শ্রীমঙ্গলে। আমাদের জার্নি আজকে একটু আলাদা, কারণ আজকে আমি শ্রীমঙ্গলের এই সুন্দর পথ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখা যাক শ্রীমঙ্গলের প্রত্যেকটা মোড়ে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে। যেমনটা বলছিলাম, শ্রীমঙ্গল তার নিজস্ব রূপ প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের সামনে নিয়ে হাজির হচ্ছে। দারুণ লাগছে, দারুণ। চলুন এখন আমার সাথে পাখির চোখে দেখা যাক প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্য। শ্রীমঙ্গলের এই বাগানগুলো দেখলে ঠিক আপনাদের সবার মন চাই ছুটে বেড়াতে। আমারও ঠিক তাই মন চেয়েছিল, তাই পাগলের মতো দৌড়ে ঢুকেছিলাম শ্রীমঙ্গলের এই সবুজ বাগানের মাঝে। কি যে অপূর্ব! আর সাথে ছিল কিছু ছোট ছোট বানর। কি যে আমি আনন্দ পেয়েছিলাম, আর সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর জন্য ড্রোন শট নিয়েছি। আমরা কিন্তু এক নিমেষে এই আনন্দগুলো অনুভব করি, কিন্তু যারা এই বাগান তৈরি করেন, হাজার হাজার চা বাগানের কর্মীরা, তারা যে কত পরিশ্রম করে তা চোখে দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং সব থেকে অবাক হবেন, তাদের পারিশ্রমিক অনেক কম, যেটা আমার কোনো একটা ভিডিওতে আমি দেখাবো। তারা আমার কাছে তাদের কষ্টগুলো শেয়ার করেছে। যাই হোক, স্রষ্টা যেন তাদেরকে ভালো রাখে। এই চা বাগানের মাঝে হাঁটার আনন্দটা আপনাকে নিজেকে অনুভব করতে হবে। প্রচুর শান্তি, সবুজের মাঝে মিষ্টি এক হাওয়া বয়ে যায়, আর তার মাঝে এভাবে পাগলামি। আপনাকে কিন্তু আসতেই হবে। আপনাদেরকেই বলছি, যদি একবার এই বাগানের মাঝে এইভাবে ছুটে বেড়ান, দেখবেন জীবনের যেন অনেক কষ্ট এক নিমিষেই দূর হয়ে যাবে। আমাদের গাড়ি এখন আবার ছুটে চলবে গোধূলি লগনে এই মিষ্টি সুন্দর রোমাঞ্চকর পথ দিয়ে। চারদিকে এত বড় বড় গাছপালা, আসলে ক্যামেরাতে কতটুকুই বা আমরা দেখাতে পারি। ওই সময় গেলে কি যে মনের মাঝে এক অনুভব হয়, তা আপনারা যারা গিয়েছেন বা যারা যাবেন তারা খুব ভালো করে অনুভব করতে পারবেন। সবাই তো শ্রীমঙ্গলের অনেক কিছু দেখায়, আজকে আমার মনে হলো আজকের এই ভিডিওতে আমি শ্রীমঙ্গলের এই সুন্দর পথ দেখাই। জানেন, প্রত্যেকবার শ্রীমঙ্গলে গেলে আমার নতুন নতুন অনুভূতি হয়, নতুনভাবে শ্রীমঙ্গলের প্রেমে পড়ি। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্রকৃতি যেন নতুন নতুন রূপে সাজে। প্রত্যেক সিজনে তার রূপ বদলায়, প্রচুর আকর্ষণ তার মাঝে। আর রাতে যখন এই রাস্তা দিয়ে ঘোরা যায়, কি যে অদ্ভুত এবং এক ভয়ঙ্কর অনুভূতি হয়। মনে হয় এই যেন বনের মাঝে থেকে কোনো পশু পাখি আসবে। হ্যাঁ, এক রাতে আমি এমনটা দেখেছিলাম। আমি যদিও সেই প্রাণীগুলোকে চিনতে পারিনি, অনেক বড় বড় কিছু বাচ্চা নিয়ে আসলে ছিল। একটু একটু ভয় পেয়েছিলাম, কিন্তু প্রচুর মজা পেয়েছিলাম। সেটা ছিল লাওয়াছড়া যে জাতীয় উদ্যানটা আছে, সেটার কোনো এক সাইডে। যাই হোক, শ্রীমঙ্গলে আপনারা অবশ্যই যাবেন। ঢাকায় যারা থাকেন তাদের জন্য কিন্তু শ্রীমঙ্গলটা একদমই কাছে। দেখেছেন এই চারপাশে, মানে রাস্তার দুই পাশে যখন এই উঁচু উঁচু টিলাতে চা বাগান দেখা যায়, এবং সেই সাথে গোধূলি লগনের এই সূর্যের আলোকছটা মনকে একদম মুগ্ধ করে ফেলে। আমি তো অনেক আনন্দ পেয়েছি, অনেক ভালো লেগেছে, এজন্য আপনাদেরকেও দেখাচ্ছি। দেখিয়ে কতটুকুই বা বোঝাতে পারবো। আপনারা সবাই যাবেন, প্রকৃতির মাঝে ঘুরে বেড়াবেন, অদ্ভুত এক অনুভূতি হবে, এবং জীবনের অনেক ক্লান্তি, অনেক কষ্ট, অনেক দুঃখ আসলে শেষ হয়ে যাবে। এখন ঘুরতে ঘুরতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। শ্রীমঙ্গলে গেলে আপনি কোথায় ঘুরবেন? শ্রীমঙ্গলে গেলে অবশ্যই লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক একদমই মিস করবেন না। আর সেই সাথে শ্রীমঙ্গলের গহীনে কিছু সুন্দর সুন্দর প্রাচীন চা বাগান আছে, যেগুলো লোকালয় থেকে, লোকাল মানুষজনের কাছ থেকে আপনারা খোঁজ নিয়ে যেতে পারেন। আর নূরজাহান টি এস্টেট তো একদমই মিস করবেন না, অপূর্ব সুন্দর। সব থেকে আনন্দের বিষয়, শ্রীমঙ্গলে ঘুরতে ঘুরতে আপনি যেখানেই চা খাবেন, সেখানেই আপনার মনটা স্থির হয়ে যাবে।
আর মনে হবে আমরা তো ঢাকায় অনেক যত্ন করে চা খাই, চা বানাই, কেন এত টেস্ট হয় না? আমি অনেকবার ট্রাই করেছি শ্রীমঙ্গল থেকে আসার পর ঢাকায় চা বানাতে, আমার চা কোনোভাবেই এত সুস্বাদু হয় না। মজার বিষয় না? যাই হোক, শ্রীমঙ্গলে গেলে আপনারা অনেক অনেক রিসোর্ট পাবেন, বড় বড় হোটেল পেয়ে যাবেন। গ্র্যান্ড সুলতান হোটেল তো অনেক নামকরা 5 স্টার হোটেল সেখানকার। এছাড়াও সুলতান হোটেলের একদম সামনে দিয়ে হাতের ডানে যদি আপনি চলে যান, একটা মোড় আছে, সেখানে গেলে ভিতরে অনেক ভালো ভালো হোটেল পাবেন, রিসোর্ট পাবেন। খুবই সুন্দর সুন্দর রিসোর্ট আছে, খুবই ভালো লাগবে। ওই সব রিসোর্টে আপনারা যেয়ে বুকিং করে একটু নেগোসিয়েশন করেই থাকতে পারবেন। 1 থেকে 2 রাত খুব আনন্দে কাটাতে পারবেন। আমি চেষ্টা করি মাঝে মাঝে ঝিরির পথে কোনো রিসোর্টে উঠতে, তাহলে রাতটা খুব সুন্দর কাটে। সারা রাত ঝিরির শব্দ শুনতে শুনতে, গল্প করতে করতে ঘুমিয়ে যাওয়ার মাঝে এক অদ্ভুত প্রশান্তি আছে। শ্রীমঙ্গলে গেলে আরও কিছু বিষয় আপনার ভালো লাগবে। যখন চা বাগানের কর্মীরা চা কালেক্ট করেন, চা পাতা কালেক্ট করেন, তারা দেখবেন অদ্ভুত এক নিয়মানুবর্তিতার মাঝে চলে। সেগুলো দেখলেও আপনার খুবই ভালো লাগবে। শ্রীমঙ্গল আসলে আমাদের খুব ভালো একটা ডেস্টিনেশন, আমরা যারা ঢাকায় থাকি। কেননা দিনে যেই আমরা দিনে আসলে ফেরত তো কেউ আসি না, 1 রাত তো থাকি। খুব কাছে, খুব রিল্যাক্স একটা ট্যুর দিয়ে নিজের মনকে শান্ত করে ফিরে আসতে পারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ট্রাভেল চ্যানেল দ্য ওয়াইল্ড ক্যাট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেননা সারা বাংলাদেশ আমি ভ্রমণ করব এবং আপনাদের সামনে তুলে ধরব অনেক অনেক সুন্দর জায়গা এবং অ্যাডভেঞ্চারাস অনেক অনুভূতি। আমার সাথে আপনারাও যেতে পারেন, যোগাযোগ রাখেন, আমার সাথেই থাকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ। I heard you crying aloud, and a part of me cried with